শেষ করবো ইনশাআল্লাহ। আমি তখন ছোট মানুষ, বরাবরই শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয়ে আমাদের যে ম্যাডাম উনি জনসভায় এসেছিল, আমার মনে পড়ে আমাদেরকে কিন্তু ঢুকতে দেয় না এসএসএম এবং যত প্রকার ওনার গার্ড দেওয়ার জন্য লোক চারপাশে আছে। আমি আমার স্যান্ডেল দুটো হাতে নিয়েছি, হাতে নিয়ে ভাগ দিয়ে আমি ঢুকে গেছি মঞ্চের কাছে। উনি যখন নামে হ্যান্ডশেক করে নামতেছে, আমি ছোট মনে তো ভাগ দিয়ে ঢুকিতে আমি হ্যান্ডশেক করতেছে, আমি হাতটা আমার বলে রাখছি যে এটা আমার জীবনের খুব একটা বড় ছিল। তখন থেকে আমি ম্যাডামকে বুকে ধারণ করে এই রাজনীতিতে ওনার যে হাত বোলাইলাম আমি, এটা আমার জন্য বিশেষ পাওয়া একটা। আমি ছোট মানুষ ছিলাম যদি আমি ভিতরে ছেড়ে নিয়ে এটা আমার সুযোগ হয়েছিল। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ম্যাডামের শোকসভা উপলক্ষে এই পর্যায়ে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি লালমনিরহাট সদর উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব ফখরুল ইসলাম লালমনির। এরপরে প্রস্তুত থাকবেন পৌর যুব দলের সংগ্রামী সদস্য সচিব আফজুর রহমান রাকু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জেলা যুব দলের উদ্যোগে আজকে দোয়া মাহফিলের শোক দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে আমাদের এই সভার উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি লালমনিরহাট জেলা যুব দলের সুযোগ্য আহ্বায়ক জনাব আনিসুর রহমান বিপি আনিস। আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট জেলা যুব দলের বিপ্লবী সদস্য সচিব জনাব হাসান আলী সহ পৌর যুব দল, সদর যুব দল, 9টি ইউনিয়নের যুব দলের সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে এই শোক সভায় দাঁড়িয়ে আমার খুব একটা বলতে গেলে আমার খুব খারাপ লাগে। এই ম্যাডাম খালেদা জিয়াকে 2012 সালে যখন লালমনিরহাটে এসেছিলেন, তখন আমাদের প্রিয় মানুষ অত্যন্ত আসাদুল হাবিব ভাই আমাদের হাইটি পার্টি অফিসে উনি আমন্ত্রণ জানিয়েছিলেন। উনি ম্যাডাম ওখানে খালেদা জিয়া ওখানে আমাদের হাইটি পার্টি অফিস, ছোট্ট একটা পার্টি অফিসে উনি গিয়েছিলেন। আমার সৌভাগ্য হয়েছে আমি কাছ থেকে তাকে দেখতে পারছি। আমি এত কাছ থেকে দেখছি, হয়তো আমার জীবনে আর কোথাও কোনোদিন আমি দেখতে পারিনি। বড় বড় জনসভায় গিয়েছি, উনি সারা বাংলাদেশের যে উন্নয়ন করেছে এই উন্নয়নগুলো উনি দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি বেশি কিছু বলতে চাই না। আমাদের প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়রা ওনার স্মৃতিচারণ করবেন। পরিশেষে ওনার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। পর্যায়ে ম্যাডামের উপস্থিতি চালু করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি লালমনিরহাট পৌর যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব হাফিজুর রহমান রাকু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল লালমনিরহাট জেলা শাখার
বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সরকারি কলেজের ভিপি জনাব আনিসুর রহমান আনিস, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সাধারণ সদস্য সচিব জনাব হাসান আলী সহ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদর উপজেলার যুগ্ম আহ্বায়কবৃন্দ সহ যুবদলের সূর্য সৈনিকেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মানুষটি আমাদের ছাত্রদল থেকে যুবদল, আজকে যুবদলে আমরা পদার্পণ করেছি। আমি যখন ছাত্রদল করেছিলাম, আমাদের প্রিয় অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার দুবার নয়, একাধিকবার আমাদের এই লালমনিরহাটে এসেছিলেন। আমি আসলে ছাত্রদল করা অবস্থায় ওনাকে দেখেছিলাম, একবার দেখে মুগ্ধ হয়েছিলাম, ওনার বক্তব্য শুনেছি। দ্বিতীয়বার যখন তাকে দেখি, একটু আগে লাবলু ভাই বললেন যে হারাটি পার্টি অফিসে গিয়েছিলেন, গিয়ে যখন উনি বললেন যে এই জমি কি ক্রয়কৃত, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় বললেন যে ক্রয়কৃত, এবং উপরের যে কাজগুলো করা ছিল সেগুলো দেখে প্রিয় নেত্রী অভিভূত হয়েছেন। খুব কাছ থেকে আমি প্রিয় নেত্রীকে দেখেছিলাম, নেত্রীর কিছু কথা শ্রবণ করেছিলাম। আরেকটি কথা আমার খুব মনে পড়ে, যখন এই কালেক্টেড মাঠে প্রিয় নেত্রী বক্তব্য দিচ্ছিলেন, আমাদের প্রিয় নেতা ঘোষণা দিয়েছিলেন আলোকিত লালমনি, আর আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা এই লালমনিরহাট থেকে আসাদুল হাবিব দুলু মহোদয় যে নেতৃত্ব, যে ডিসিপ্লিন, এগুলো আপনারা দেখে যান, এখান থেকে শিখে যান। শুধু আলোকিত লালমনি নয়, আমি কথা দিচ্ছি আমি আলোকিত বাংলাদেশ ঘোষণা করব। আমার বুক সেদিন ভরে গিয়েছিল। আমরা আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে আমরা এখানে আন্দোলন করি, সংগ্রাম করেছিলাম। প্রিয় নেতার প্রতি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা যে সম্পর্ক ছিল সন্তান এবং মায়ের, সেটি আমি খুব কাছ থেকে উপলব্ধি করতে পেরেছিলাম। প্রিয় নেত্রীর ব্যাপারে আসলে বলে শেষ করা যাবে না। আমরা দেখেছি বিভিন্ন টক শো, বিভিন্ন মুরব্বীজনদের কাছ থেকে তার কথা শুনেছিলাম। তিনি ছিলেন এতটাই সর্বভাষী, কর্কশ শব্দটা কি হয়তো ওনার মাথায় এই জিনিসটি ছিল না। এই জিনিসটি আমরা প্রায় লক্ষ্য করেছিলাম। তার বক্তব্যেও উনি কখনো কাকেও, কোনো দল বা কোনো ব্যক্তি বিশেষকে কখনো রাগান্বিত হয়ে কথা বলেছেন, এটি যতদিন লালমনিরহাটে এসেছেন, যতদিন টেলিভিশনের পর্দায়ও দেখেছি, তার বক্তব্য শুনেছি, কখনো শুনিনি তিনি এই ভাষায় কথা বলেছেন। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, কিছুদিন আগেও আমরা সহ সারা বাংলাদেশ
যাকে মা হিসেবে আমরা আমাদের হৃদয়ে লালন করেছিলাম, আমরা তার সন্তান হিসাবে আমরা রাজপথ প্রকম্পিত করেছিলাম। সেই মাকে যখন ইট বালু পাথর দিয়ে তার বাড়িতে আটকে রেখেছিল, তখনও দেখেছিলাম সে একটি কর্কশ ভাষায় কথা বলেনি। সে মা আজ নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে তার সন্তান হিসেবে আমরা যারা এখন উপস্থিত রয়েছি, আমরা মায়ের দেখিয়ে যাওয়া যে সেই পথ, সেই পথে যেন আমরা চলতে পারি, বা চলে গেলেও আমাদের হৃদয়ের সাহসে যে সাহসিকতা দেখিয়েছেন, আমাদের যে সাহস জুগিয়েছেন, সেই সাহস দিয়ে যেন সেই বাংলার মাটিতে আমরা যেন মায়ের সেই আদর্শ বুকে ধারণ করে চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আজকে বলতে হয়, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামী তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হামিদ দুলু মহোদয় জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি লালমনিরহাট জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান লাভলু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শোকসভা এবং দোয়া মাহফিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল লালমনিরহাট জেলা শাখার সম্মানিত সভাপতি আহ্বায়ক জনাব আনিসুর রহমান ভিপি আনিস সহ উপস্থিত জেলা, সদর এবং পৌর নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে কথা বলা খুবই একটি দুঃখজনক এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হচ্ছে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখিনি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মজীবন এবং দেশ পরিচালনা আমরা বিভিন্ন বইয়ে, পেপার পত্রিকায় পড়েছিলাম। বাস্তবে আমরা দেখেছি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ছিল। ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথকে অনুসরণ করে এই বাংলাদেশকে তিনি আগলিয়ে রেখেছেন, এই বাংলাদেশের মানুষকে তিনি আগলিয়ে রেখেছেন। এবং যদি আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া এই বাংলাদেশে না থাকতো, তাহলে মনে হয় যে এই বাংলাদেশকে ভারতীয় আগ্রাসনে বারবার আক্রান্ত হতে লাগতো। কিন্তু একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে, এই প্রিয় নেত্রীর কারণে ভারত এই বাংলাদেশকে আক্রমণ করতে পারে নাই। তারাই আমরা একটি দৃষ্টান্ত দেখেছিলাম 1/11-এ, যখন এই বাংলাদেশ ছেড়ে ফেসিবাদ হাসিনা চলে গিয়েছিল বিদেশের মাটিতে। আমাদের প্রিয় নেত্রীকে বলেছিল, আপনি আপনার সন্তান নিয়ে
এই বাংলাদেশ থেকে বিদেশে চলে যান। তিনি বারবার বলেছিল যে এই দেশের বাইরে আমার অনেক বন্ধু থাকতে পারে, আমার প্রভু নেই। আমি যদি মারা যাই এই দেশের মাটিতে মারা যাব, যদি বেঁচে থাকি সকলকে নিয়ে আমি বেঁচে থাকব। কতটুকু ভালোবাসা, কতটুকু উদারতা, কতটুকু মায়া মমত্ববোধ ছিল এই দেশের জন্য। নিজের জীবনকে বারবার তিনি বিসর্জন দিয়ে দিয়েছিলেন এই দেশকে ভালোবেসে। তারাই আজকে শোক সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান। আসলে বলতে গেলে অনেক বলতে হয়, সময় স্বল্পতার কারণে আমি তার পরিশেষে তার বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে একেবারে সংক্ষিপ্ত আকারে ম্যাডামের জীবনের উপরে স্মৃতিচারণ করবেন লালমিয়া পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম তুলাস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভার সম্মানিত প্রধান অতিথি, লালমনিরহাট জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আনিসুর রহমান আনিস, বিশেষ অতিথি সদস্য সচিব হাসান আলী সহ নেতৃবৃন্দ, আমি কি আর বলি, আমার ভাবতে খুবই অবাক লাগছে, খুবই কষ্ট লাগছে যে এই মুহূর্তে আমাদের মা, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আসলে এটা আমরা কেউ মেনে নিতে মনে পারছি না যে দীর্ঘ 17 বছর যাবৎ যিনি এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এদেশের মানুষকে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন, তাকে দীর্ঘ 17 বছর যাবত এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পয়জনিং করে আজকে আমাদের এই মাকে মৃত্যুতে ঠেলে দিয়েছেন। আজকের এই শোক সভায় আমাদের এই প্রিয় মায়ের প্রতি যে নির্যাতন করা হয়েছে, এই স্বৈরাচারের সকলের বিচার দাবি করছি এবং আমরা মনে করি যতদিন আমরা বেঁচে থাকবো, পৃথিবী যতদিন থাকবে, আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই নেত্রীর আদর্শ, আমাদের প্রিয় মহান নেতা যিনি এই রাষ্ট্রের স্বাধীনতা এনেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমাদের নেত্রী কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করেছেন এবং সেই জন্যই উনি আজ গণতন্ত্রের মা হিসেবে আখ্যায়িত হয়েছেন। আজকে আমাদের এই মহান যে দুই নেতা আমাদের মাঝ থেকে চলে গেছেন, তার আদর্শ নিয়ে আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে রাষ্ট্র পরিচালনা করার যে প্রতিজ্ঞা করেছেন, আমরা তার সাথে একমত হয়ে, একত্রিত হয়ে আমরা যেন এই রাষ্ট্রের সকল কার্যে আমরা সহযোগিতা করতে পারি এবং আমাদের প্রিয় নীতি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার ছেলে কোকো এবং আমাদের যে মা আমাদের মাঝ থেকে চলে গেছে, একটু আগে আমাদের এই বক্তারা বলেছেন, আসলে বলতেই খুব কষ্ট হয় যে মন বলতেই চায় না, মন বলতেই চায় না যে আমাদের মা আমাদের মাঝে নেই, তার জন্য তার রুহুর মাগফিরাত কামনা করবো, এটা মনে বলতেই চাচ্ছে না। তারপর এটা নিয়তির খেলা, যেহেতু আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে, সবাইকে আমাদের চলে যেতে হবে, কিন্তু আমাদের মায়ের আদর্শ নিয়ে যেন আমরা এই দেশে কার্যক্রম চালাতে পারি, সেজন্য সকলের প্রতি অনুরোধ করব, আমাদের যুবদলের ভাইদের প্রতি অনুরোধ করবো, আমরা অবশ্যই সকলেই আমাদের মায়ের আদর্শ লালন করব, ধারণ করব। পরিশেষে আমাদের মায়ের জন্য সকলে দোয়া করবেন, তিনি আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ উচ্চ মাকাম দান করেন। এই আশা ব্যক্ত করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। অধ্যক্ষ আসাদুজ্জামান তুলু ভাই জিন্দাবাদ।
লালমনিরহাট জেলা যুবদল জিন্দাবাদ। সময় একেবারেই কম। আনিস ভাইয়ের বক্তব্য দেওয়ার আগে আমি শুধু 30 সেকেন্ড কথা বলি যে আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। আমরা তার জন্য এখন কি করতে পারবো? তার জন্য আমাদের করার একমাত্র দোয়া করা ছাড়া আর কোনো কিছু করার নাই। আরেকটা কাজ করতে পারবো, তিনি যে আদর্শ রেখে গেছেন আমাদের মাঝে, সেই আদর্শ বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে। কিছুটা হইলেও আমরা দুঃখের সাথে বলতে হয়, কালকে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসিফ আবদুল্লাহ মহোদয় এবং আজকেও উনি যে কথাগুলো বলতেছেন কথাগুলো 100% সত্য। 17 বছর একটি ফেসি সরকারকে হটানোর জন্য ম্যাডাম এত কিছু স্বীকার করলো। আপনারা যারা সামনে উপস্থিত, যারা মঞ্চে উপস্থিত, সবাই কম বেশি সবাই ত্যাগ স্বীকার করছে সরকারকে হটানোর জন্য। আমরা আজকে এমন একটি সময় এসে পৌঁছেছি, এমন একটি সময় এসে আমরা উপনীত হয়েছি যে আমরা যে 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম তার পরীক্ষা দিতে হবে আগামী 12 তারিখে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। এই পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশন কি? আমাদের নেতা অধ্যক্ষ আসিফ আবদুল্লাহ মহোদয় আজকে দুপুরেও বলছে যে আমার কোনো নেতা কর্মী তার যে আত্মীয় স্বজনগুলো আছে, তাদের নিকট আত্মীয় আছে, তাদেরকেও বলে না যে আগামী মাসের 12 তারিখে এই ঘটনা আছে, আপনারা এটার জন্য সবাই একতাবদ্ধ হন। আমরা আমাদের মতো এখনো আমরা আমাদের আচার ব্যবহারকে চেঞ্জ করতেছি না। আমরা ফুল দমে আমাদের যে পাওয়ার, সেই পাওয়ারেই চলতেছি। এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। ম্যাডাম যে কারণে আমরা বলবো যে চিকিৎসার অভাবে মারা গেছে, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাকে সুষ্ঠু চিকিৎসা নিতে দেয়নি, তা সেইটা আমরা এই শোকটাকে আমরা শক্তিতে পরিণত করবো, সেইটা কিভাবে? তার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে শক্তিশালী করার মাধ্যমে, তার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে সমর্থন করার মাধ্যমে। আমরা সেটা সমর্থনও করি, কিন্তু এখনো সময় মাত্র 1 মাস, এখনো আমরা সবাই নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি। আমরা হয়তো এটাও বলা যায় যে আমরা আমাদের বউকেও বলি না যে আগামী মাসের 12 তারিখে একটা ঘটনা ঘটবে, একটা ঘটনা আছে, সেটার জন্য তোমার যে আত্মীয় স্বজন আছে তার সাথে তুমি কথা বলো। আমার আত্মীয় স্বজনের সাথে আমি কথা বলি, তা কি করতে হবে? আমাদেরকে মুখ খুলতে হবে, আমাদের আর নীরব থাকা যাবে না। যার সাথে দেখা হবে তাকেই সালাম দিয়ে তার সাথে কথা বলতে হবে। আগামী 12 তারিখের কি ঘটনা সেটা সম্পর্কে বিস্তারিত বলতে হবে। আমরা যদি সবাই মুখ খুলি তাহলে মাঝে কি আমাদের ছাড়া আর কেউ থাকতে পারবে? আর কারণ উচ্চারিত হবে? এই কাজটা করতে হবে। আজকে থেকে এই কাজটা করবেন, সবাই একটু মুখ খুলবেন, নিজেদের কাজকর্ম থেকে একটু বিরত থাকবেন, একটু বিরত। এই 1 মাস নিজেদের কাজকর্ম বাদ দিয়ে যে আদর্শ বাস্তবায়নের জন্য আমরা 17 বছর আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, অনেক কষ্ট সহ্য করলাম, সেইটা যাতে আমরা সফল কাম হইতে পারি। বাড়িতে বসে না থেকে নিজের মনে অহংকারী ভাব না আনে, কায় আছে বলে আমরা যখন 1 লাখ করে বাস করি, এই জন্য অহংকার নিজের মধ্যে না নিয়ে এসে আশেপাশে যে লোক আছে তাদের সাথে কথা বলতে হবে। তাদেরকে আমাদের উদ্দেশ্য, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, এটা তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে আমাদের পাশে নিয়ে আসতে হবে। আজকে মিটিং শেষে পৌর যুব দলের আহ্বায়ক, সদস্য যুগ্ম আহ্বায়ক কিন্তু আমাদেরকে অফিসে বসবেন, আনিস ভাই কথা বলবেন, গোকুন্ডা ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ থাকবেন এবং সদরপুতলা যুব দলের সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক সহ যারা আছেন তারা একটু এই যে পাশের উন্নত বসবেন। আমি তাদের সাথে 5 মিনিট কথা বলবো, বলে আপনাদেরকে বিদায় দিয়ে দিব। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই শোক সভা, আলোচনা সভা, দোয়া মাহফিলের প্রধান অতিথি লালমনিরহাট জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আনিসুর রহমান বিপি। আনিস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমনিরহাট জেলা যুব দল কর্তৃক আয়োজিত আবসীন দেশনেত্রী বঙ্গমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার দোয়া মাহফিল এবং এই স্মরণ সভায় উপস্থিত পৌর যুব দলের নেতৃবৃন্দ, সদর উপজেলা যুব দলের নেতৃবৃন্দ, সকলকে আমি জেলা যুব দলের পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সকলে জেনে থাকবেন যে আজকে যার স্মরণ সভা, সেই মহিষী নারী তিনি কেমন ছিলেন। 1971 সাল
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সেনাবাহিনীতে কর্মরত, ঠিক সেই সময় আপনারা দেখেছেন যে দেশে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, সহধর্মিণী হিসেবে তিনি সব সময় সৎ উপদেশ এবং তাকে অনুপ্রেরণা যুগিয়েছিলেন, যার পরিণামে যুদ্ধ চলাকালীন অবস্থায় আপনারা দেখেছেন আজকে সেই তারেক রহমান এবং আরাফাত রহমান কুকু সহ তিনি কিন্তু বন্দী ছিলেন। বন্দী দশা থেকে বের হওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে আবার যখন 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে উনি যখন বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, আপনারা দেখবেন যে একজন রাষ্ট্রপতির ছেলে তার পোশাক কেটে ছোট করে তার সন্তানদেরকে পরাইতেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই কাজে আমাদের নেতা জিয়াউর রহমানকে সহযোগিতা করতেন। এবং আমরা কি দেখলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পর বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্টে তার কোনো টাকা পাওয়া যায় নাই। এটা কিন্তু সম্ভব হয়েছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আপনারা দেখবেন আমাদের যারা স্ত্রী রয়েছে তারা কিন্তু সঞ্চয় করে না, তারা ব্যাংক ব্যালেন্স চায়। সেদিন কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই জিনিসগুলো করেনি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৎ ছিল এবং তার সহধর্মিণী হিসেবে তিনিও তাকে সৎ পরামর্শ দিয়ে তারা উভয়ই দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন, তাদের সবকিছু দেশের জন্য উৎসর্গ করেছিলেন। এই যে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সততার দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে উনি সব থেকে সৎ। এবং আপনারা দেখেছেন শেখ হাসিনার সরকারও যখন তার বিরুদ্ধে দুর্নীতি খুঁজে তিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, কোথাও কোনো দুর্নীতি তার তকমা দিতে পারে নাই। তাকে কি করলো, এই আপনার সৌদি আরব একটা টাকা দিয়েছিল জিয়া ট্রাস্টে, সেই টাকাটা যে কাজ করবে, টাকাটা যে প্রথমে পাঠাবে, টাকাটা পাঠালে তো কারণ আমি অ্যাকাউন্ট করে রাখতে হবে, সেই টাকাটা প্রথমে খালেদা জিয়ার অ্যাকাউন্টে ছিল, ওখান থেকে পরে এক ব্যক্তির অ্যাকাউন্টে রেখেছিল, সেটাও লাভ হয়ে দ্বিগুণ হয়েছিল। সেটা তো কোনো দুর্নীতির সম্পৃক্ততা ছিল না। আমি কথাটা এই জন্য বলছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের শুরু থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন 3বার, তিনি কোনো দুর্নীতি অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। মানুষ হিসেবে কেমন ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত ভদ্র মার্জিত স্বভাবের। তার পোশাক পরিচ্ছদ, তার চলন বলন সবকিছুর মধ্যে একটা আভিজাত্যের ভাব ছিল। তিনি কথা বলতেন কম, তিনি শুনতেন বেশি, কিন্তু তিনি যা বলতেন তা তিনি করতেন, যার কারণে তাকে আপসীন নেত্রী বলা হয়। 86 সালে এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন, আওয়ামী লীগ সহ 7 দল, পরে বিএনপি সহ দলগত মোর্চা গঠন করা হলো এরশাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন। সেই যুগপৎ আন্দোলনে শেখ হাসিনা আপনার চট্টগ্রামে লালদিঘির ময়দানে জনসভা করেও তিনি পরবর্তীতে যখন নির্বাচন হয়েছে এই জোট ছেড়ে সে যা ভোটে অংশগ্রহণ করছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যান নাই, তিনি আন্দোলন চালিয়ে গেছেন, যার পরিণামে 91-90 সালে স্বৈরশাসক এরশাদের পতন হয় এবং 91 সালে নির্বাচনে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশ ভোটদানের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। এই যে নেত্রী যে আপোষ করেন না, তিনি কম কথা বলেন, তিনি ভদ্র মার্জিত, তিনি সৎ এবং তিনি দেশপ্রেমিক। তিনি বলেছিলেন, তাকে বারবার 111 প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি বিদেশ যান, আপনি ওখানে সুখে আরাম আয়েশে থাকতে পারবেন। তিনি বলেছিলেন, এই মাটি, এই দেশ ছাড়া বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশের মানুষের সঙ্গে আমি থাকতে চাই, আমার মাটি হলে এই দেশের মাটিতেই হবে। এই যে মহিষী নারীর এত দেশপ্রেমে যিনি এতটা উদ্বুদ্ধ, সেই নেত্রীর আমরা কর্মী। এই বিএনপি ওইরকম ছিল না। 86 সালের পর একমাত্র সংগঠন হলো ছাত্র দল, ধানমন্ডিতে পার্টি অফিস। এই 10-12 জন ছেলে মিছিল করে ধানমন্ডিতে ম্যাডামকে নিয়ে যায় এবং নিয়ে আসে। 8 মাসের ভাড়া বাকি ছিল, সেই সময় ছাত্র দলের ছেলেরা চাঁদা তুলে সেই পার্টি অফিসের ভাড়া পরিশোধ করে ম্যাডামকে ওই পার্টি অফিসে নিয়ে যেত এবং নিয়ে আসতো। এরপরে ম্যাডাম দলের সদস্য হলে তারপরে গ্রাম থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, খাগড়াছড়ি থেকে বান্দরবন, পথের প্রান্তরে ঘুরে তিনি এই দলকে সংগঠিত করেছে। এই
তার নীতি আদর্শকে বাংলার মানুষের মাঝে তুলে ধরেছে, যার কারণে বিএনপির আজকের এই সমৃদ্ধ। বিএনপি আজকে বাংলাদেশের কাছে অনেক জনপ্রিয় একটি রাজনৈতিক দল। এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। সময় সংকীর্ণ, আমি মনে করি বেগম খালেদা জিয়া যে সুন্দর, পরিচ্ছন্ন, সুখী, সমৃদ্ধশালী, স্বনির্ভর একটি বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেই দেশ গঠনের ক্ষেত্রে আমরা তার সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজকে আমরা সম্পূর্ণ করব। তার নীতি আদর্শ অনুসরণ করে আমরা ব্যক্তির জীবনকে পরিচালিত করব এবং আমরা যারা সংগঠনের দায়িত্বে রয়েছি সংগঠন পরিচালনার ক্ষেত্রেও সেই নীতি আদর্শ অনুসরণ করব। এবং আপনারা যখনই নামাজ পড়বেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুর্দিনে দুঃসময় যখন আমাদের ছেড়ে যান নাই, তিনি আজকে হয়তো আমাদের চোখের আড়াল হয়েছে কিন্তু হৃদয়ের আড়াল হবে না, তিনি আমাদের হৃদয়ের মণিকোটায় ঠাঁই হয়ে রয়েছে। আমরা যখনই নামাজ পড়ো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবো আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান। أستغفر ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر ربي لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. اللهم صل بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم ياسين القرآن الحكيم إنك وعد المرسلين تنزيل اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة البدسور আসমানের মালিক আল্লাহ বাদসুর আল্লাহ 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 আমরা কয়েকজন বান্দা একত্রিত হয়ে আপনার দরবারে দুখানা করে আল্লাহ হাত উঠাইছি হায় রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়াল মাওলা দয়াল দাতা আল্লাহ আল্লাহ এখানে আল্লাহ কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করেছি আল্লাহ সূরা নিসা থেকে আয়াত পাঠ করেছি আল্লাহ ইয়াসিন সূরা পাঠ করেছি আল্লাহ আল্লাহ এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিন আল্লাহ এর সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন ও আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ হায় রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহ বিএনপি আল্লাহ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আল্লাহ আপসের নেত্রী আল্লাহ আমাদের মাঝে আর নেই আল্লাহ আল্লাহ বিশ্বাস করতে আল্লাহ কষ্ট হচ্ছে আল্লাহ 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 কষ্ট করেছেন দীর্ঘ 17 বছর আমাদের জন্য শত জুলুম অত্যাচার সহ্য করেছেন আল্লাহ আল্লাহ আজ উনি আমাদের মাঝে নেই আল্লাহ আল্লাহ আমরা ওই মাকে আল্লাহ সন্তান হিসেবে আল্লাহ সবাই আল্লাহ দুখানা করে হাত উঠাইছি আল্লাহ আল্লাহ যার হাতকে পছন্দ করেন আল্লাহ তার হাতের উসিলায় আল্লাহ তাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে আয় রব্বুল আলামিন আল্লাহ উনি আল্লাহ এমনই মানুষ ছিলেন আল্লাহ আল্লাহ উনি গরিব দুঃখী থেকে শুরু করে আল্লাহ আলেম সমাজ থেকে শুরু করে আল্লাহ সর্বপ্রকার লোকের সাথে আল্লাহ স্নেহবত দেখেছিলেন আল্লাহ আল্লাহ বাংলাদেশের লোককে আল্লাহ আগলে ধরে রেখেছিলেন মাবুদ আর রব্বুল আলামিন আল্লাহ আমরা আল্লাহ সবাই তার জন্য দোয়া করেছিলাম আল্লাহ উনি জন্য আল্লাহ আল্লাহ সঠিক এই দিনগুলো দেখতে পারে আল্লাহ আল্লাহ যেহেতু উনি আমাদের মাঝে নাই মাবুদ আল্লাহ আমরা তার সন্তান হিসেবে আল্লাহ দুখানা করে হাত উঠাইছি আল্লাহ আল্লাহ বেগম খালেদা জিকে আল্লাহ আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন আল্লাহ আল্লাহ তাকে আল্লাহ বেহেশত নসিব করে দিন আল্লাহ আল্লাহ তাকে আল্লাহ বেহেশতের উচ্চ মাকাম দান করে দিন আয় রব্বুল আলামিন আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ উনি আমাদের মাঝে নাই আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ ওনাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন আল্লাহ তার এক সন্তান আল্লাহ কোকো আল্লাহ ওনাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন আয় রব্বুল আলামিন আল্লাহ আগামী দিনে রাষ্ট্রনায়ক আল্লাহ আল্লাহ তারেক রহমানকে আল্লাহ সুস্থতা দান করে দিন দেশ ও জাতির আল্লাহ যেন সেবা করতে পারে সে তৌফিক এনায়েত করে দিন আল্লাহ তাকে আল্লাহ সুস্থতা দান করে দিন আল্লাহ তার মায়ের মতো আল্লাহ সঠিকভাবে যেন চলতে পারে সে তৌফিক এনায়েত করে দিন হায় রব্বুল আলামিন আল্লাহ লালমনিরহাট জেলার আল্লাহ আমাদের মাও মাটির সন্তান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে আল্লাহ সুস্থতা দান করে দিন আর রব্বুল আলামিন আল্লাহ আগামী 12 তারিখ যে আল্লাহ যে ভোটের মধ্যে আল্লাহ তাকে আল্লাহ জয়যুক্ত করার তৌফিক এনায়েত করে দিন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলার আমাদের সবাইকে একত্রিত থাকার তৌফিক এনায়েত করে দিন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সুস্থতা দান করে দিন আল্লাহ যে পথে চললে রাজি খুশি আল্লাহ সে পথে চলার তৌফিক এনায়েত করে দিন আয় রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দিন আমিন বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই আপনি পৌরসভাকে নিয়ে চলো